الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والشجر يسجدان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই প্রাণ খুলে পড়েন مولانا وعلى آله مولانا কেমন আছেন সবাই ভালো নাই যিনি ভালো রেখেছেন সে রবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম কথা বলেন ঠিক কি এই পৃথিবীতে আমরা যদি জন্মলগ্ন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত আমরা প্রশংসা আদায় করি হামদ লেখা শুরু করি তারপরেও আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে না ঠিক কি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مثلا لكلمات ربي لنافد البحر قبل أن تنفد كلمات ربي ولأذينا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর আপনার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু করে কালি শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে কিন্তু আপনার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না আমার বন্ধুগণ তিনি হলেন রব ঠিক না দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুজাহানের সরদার নূরুন আলা নূর হাবিবে খোদা নূরুল হুদা সেই নবীর উপরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন আমরা কিছু সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি কিছু একটি সূরার অন্যতম আয়াত আমরা তেলাওয়াত করেছি আমরা সূরা রহমান থেকে কিছু তেলাওয়াত করেছি আমরা আসুন কোরআন থেকে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ এই কোরআন নাজিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন আরবের মধ্যে যতগুলো শ্রেষ্ঠ বংশ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের নাম হলো কুরাইশ শ্রেষ্ঠ বংশের নাম কি কুরাইশ বংশ সেই কুরাইশ বংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন জন্মগ্রহণ করলেন তাহলে যে বংশে আসলেন সেই বংশটা কি শ্রেষ্ঠ বংশ ঠিক কি না সেই শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করলেন আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করলেন হযরত খাজা আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন
শৈশব একেবারে শিশু থেকে বড় ধীরে ধীরে বড় হতে লাগলেন। নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্ত পর্যন্ত আরবের লোকেরা তাকে আলামিন ডাকলো, আরবের লোকেরা তাকে বিশ্বাসী ডাকলো, তার প্রতি মায়া করত, মহাব্বত করত, আর বলতো মুহাম্মাদের মতো, এই আব্দুল্লাহর ছেলের মতো ভালো মানুষ আর একজনও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই লোকটাই থাকলো, সেই মুহাম্মাদই থাকলো যখন হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হলো তার উপরে। যখন কোরআন নাজিল হলো তার উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিল, তখন তার উপরে নির্যাতন শুরু হলো। ঠিক কি না? তার কি কোনো অপরাধ ছিল? তার কোনো অপরাধ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জমি গ্রাস করেন নাই, কারোর উপরে অন্যায়ভাবে নির্যাতন করেন নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কোরআন যেমন একেবারে নির্ভেজাল, সন্দেহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রেও তেমন সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী ছিলেন, আল্লাহর নবীর উপরে শুধু নির্যাতন চলে নাই, হুজুরের উপরে ঈমান যারা এনেছেন তাদের উপরেও নানান ভাবে নির্যাতন চলেছে, নানান ভাবে নিষ্পেষণ চলেছে, নানান ভাবে টর্চারিং করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নানান ভাবে নির্যাতন করা হতো। কত জ্বালা দিত, আল্লাহর নবীর সাহাবীদেরকে কত নির্যাতন করত। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিলেন, এক এক সাহাবীর এক এক মর্যাদা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা একরকম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা একরকম, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মর্যাদা একরকম, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর মর্যাদা একরকম। যতগুলো সাহাবী আল্লাহর নবীর, তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে দুনিয়াতে আসলেন, একজন সাহাবীও ওই জায়গায় দুনিয়াতে আসেন নাই। হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের কাছে তিনি, তার পেইন শুরু হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনে আনবেন, মর্যাদা দিবেন। তিনি পাক পাঞ্জাতনের অন্যতম। কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। দুনিয়ার কোন ঘরে না, মানুষের তৈরি করা কোন ঘরে আলীর জন্ম হলো না। হযরত আলীর জন্ম হলো যেই ঘরে, সেই ঘরের নামটাই হলো বাইতুল্লাহ। কাবা ঘর ওপেন হয়ে গেল, হযরত আলীর মা সেখানে প্রবেশ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। আল্লাহর নবীর কাছে অল্প বয়সে, সবচেয়ে কম বয়সে যিনি ইসলাম ধর্ম করেছেন তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কেমন নবীকে ভালোবাসতেন! হিজরতের রাত্রে কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি উঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহর নবী উঠলেন, আলীরে ডাকলেন, আলী রে, আমার বিছানার পর আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো হুজুর। সকাল হলে পরে কাফের বেঈমানেরা আমার নবী মনে করে মেরে ফেলে দিবে হুজুর, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আলী চাই আমার জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাক। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত মায়া করতেন, এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী শুধু শরীয়তের চোখ দিয়ে দেখেন নাই, আলী শরীয়ত, তরিকত, হকিকত, ইলমে মারিফাতের চোখ দিয়ে আল্লাহর নবীরে দেখেছেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যাচ্ছিলেন, আলী ডাকলেন, ও আল্লাহর নবীর সাহাবী দাঁড়াও, তুমি কোথায় যাও? লোকটি বলছেন, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। হযরত আলী বলেন, তুমি কি জানো আল্লাহর নবীর সঙ্গে যদি তুমি একবার দেখা করো, আমি আলীর সঙ্গে তোমার 2 বার দেখা করা লাগবে। লোকটা রাগান্বিত হয়ে গেল একটু, আর বলল, আলী রে, তুমি এটা কেমন করে বললে? আল্লাহর হাবিবের সঙ্গে একবার দেখা করবো, আর তোমার সঙ্গে 2 বার দেখা করব। হযরত আলী বলল, হ্যাঁ এটাই সত্য। লোকটা আল্লাহর নবীর দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসতেছিলাম, আলীর সঙ্গে দেখা হয়ে গেছে। আলী আমারে বলে, তুমি কি জানো নবীর সঙ্গে যদি একবার দেখা করো, আমি আলীর সঙ্গে তোমার 2 বার দেখা করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, আলীরে ডাকো। আলীরে ডাকা হলো। ও আলী, তুমি কি এই কথা বলেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি। হুজুর বলেন, আলী রে, কেন তুমি এই কথা বললে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। আমার বন্ধুগণ, এইখান থেকে যদি আপনি বিন্নাহাটে অথবা গোপালপুর অথবা বোয়াপুরে চান, বাড়ি থেকে যে গেট দিয়ে বের হলেন, আপনি হাটে গেলেন একবার, হাট থেকে ফিরবেন, আবার গেটের সঙ্গে দেখা হয়ে গেল 2 বার। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। হুজুর, আমি যদি দরজা হই, আপনার শহরে যদি কেউ একবার প্রবেশ করে, আলী নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আবার যদি বের হয়, আলী নামক দরজা দিয়ে বের হতে হয়। কথা ঠিক কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মদিনা থেকে মক্কার বিজয়ের জন্য গেলাম, মক্কা থেকে মক্কা বিজয় করে যখন মদিনার দিকে রওনা হচ্ছিলাম, আল্লাহর নবী আলীরে ডাক দিয়ে বললেন, আলী রে, আগামীকাল যখন সূর্য উদিত হবে, তুমি সূর্যের সাথে কথা বলবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর চাচা বলেন, ফদলকে ডাক দিয়ে বলেন, ও ফদল, আমরা দেখতে চাই আলী সূর্যের সঙ্গে কেমন ভাবে কথা বলে। পরের দিন সকালবেলা সূর্য যখন উদিত হয়ে গেল, যখন উদিত হচ্ছিলাম, হযরত আলী সূর্যকে সালাম দিতে দেরি, সূর্য সালামের উত্তর দিতে দেরি হয় নাই। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, সেখানে আলীও বসা ছিল। হুজুর হঠাৎ করে এক জায়গায় উঠে গিয়েছেন, এমন সময় একজন বেদুইন সাহাবী আসলেন, এসে বলছেন, আলীকে জিজ্ঞেস করলেন, ও আলী, হুজুর কোথায় গিয়েছে? বললেন, হুজুর নাই, লোকটা চলে যাচ্ছিল। হযরত আলী ডাক দিয়ে বললেন, তুমি কেন এসেছিলে, কি জন্য এসেছিলে বলো? লোকটি বললেন, আমি যখন নামাজে দাঁড়াই, একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমার মন এদিক ওদিক চলে যায়, নামাজ হবে কিনা। হযরত আলী সাথে সাথে বলে দিল, না, নামাজের মধ্যে যদি মন তোমার এদিক ওদিক চলে যায়, নামাজ হবে না। লোকটা চলে গেল। একটু পর আল্লাহর হাবিব ওখানে ওই জায়গায় আসলেন, আর বললেন, আলী রে, এই জায়গায় কেউ এসেছিল কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি জি, একজন লোক এসেছিল। হুজুর বলল, কিছু বলেছে?
আলী বলছেন, আমারে জিজ্ঞেস করেছে নামাজের মধ্যে যদি মন এদিক ওদিক চলে যায় তাহলে আমার নামাজ হবে কিনা। আলীরে বললেন, তুমি কি বলছো? হযরত আলী বলেন, আমি বলে দিয়েছি নামাজের মধ্যে যদি মন এদিক ওদিক চলে যায় নামাজ হবে না। আল্লাহর নবী বলেন, আলী রে, তোমার যদি ওযু থাকে তাহলে 2 রাকাত নামাজ তুমি আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করার পরে সুন্দর একটা চাদর তোমার উপহার আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। কোন আলী নামাজে দাঁড়ায় গেলেন? যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর বেঁধেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তীরগুলো বারবার খোলার জন্য চেষ্টা করছেন। তীরে হাত দিতে দেরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতে দেরি নাই, সইতে পারে না। হুজুরের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে তীর বেঁধেছে, তীর ধরতে দেয় না। আলী চিৎকার দিয়ে ওঠে, কি করা যায়? তীর তো খুলতে হবে। হুজুর বলেন, আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন তোমরা তার পা থেকে তীর খুলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন পায়ের সঙ্গে পা লাগায়া তীরগুলো এমন জোরে টান দিয়েছে, তীরের মাথার সঙ্গে রক্ত সহ গোস্ত ছিঁড়ে ছিঁড়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ করেন নাই। হযরত আলীকে পরবর্তীতে প্রশ্ন করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী আলী, তোমার পায়ে যে তীর বেঁধেছিল, তোমার ওই তীরগুলোতে আমার হাত দিতে গেলাম, হাত দিতে তুমি দাও নাই। তুমি যখন নামাজে দাঁড়ায় গেলে তোমার পায়ের সঙ্গে পা লাগায়া টান দিয়ে যখন তীরগুলো বের করলাম, তুমি তো কোনো শব্দ করলে না। হযরত আলী বলেন, তোমরা যে নামাজের মধ্যে আমার তীরগুলো বের করেছো, আল্লাহে আল্লাহর কসম কে বলি আমি বিন্দু পরিমাণ টের পাই নাই। সেই আলী নামাজে দাঁড়ায় গেছেন। পুরস্কার দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মনোযোগ হওয়ার কথা। প্রথম রাকাত নামাজ খুব মনোযোগ দিয়ে পড়লেন। দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে মনে হয়ে গেল কোন যেন চাদর আমারে দেয়। সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী আলীর দিকে তাকিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের দিকে তাকিয়েছেন। আল্লাহর নবী হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, আলী রে, তুমি কেন হাসো? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আলী তুমি কেন হাসো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জন্য হাসেন আমিও সেই জন্যই হাসি। সুবহানাল্লাহ। হুজুর বলল, আলী রে, তুমি আমার সঙ্গে সব সময় কাছে কাছে থাকো, তারপরেও যদি মন তোমার এদিকে ওদিকে চলে যায়, ওই সাহাবী তো সব সময় আমার কাছে থাকে না, মন তো এদিক ওদিক চলে যেতেই পারে। মাসলা হলো এই, মন এদিক ওদিক চলে যাবে, আবার নামাজে নিয়ে আসবে, আবার চলে যাবে, আবার নামাজে নিয়ে আসবে। এইভাবেই নামাজের মধ্যে মন সেট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ বল। আমার বন্ধুগণ, এখন সেই সময় ছিল নবীর যুগ, ঠিক না? সেই সময় কিসের যুগ ছিল? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? সেই সময় ছিল নবীর যুগ। নবীর যুগ শেষ হয়ে গেল, খেলাফতের যুগ চালু হয়ে গেল। তারপরে খেলাফত শেষ হয়ে গেল, তবে তাবেঈনদের যুগ শেষ হয়ে গেল। তারপরে কি আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথগুলো মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, মনটাকে ধরে রাখার জন্য, মনটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পথ বান্দার জন্য দিলেন। তার নাম হলো তাসাউফ। সুবহানাল্লাহ বলে। তার নাম কি? তাসাউফ। এই পথে আসলে মনটাকে কন্ট্রোল করা যায় কি যায় না? যারা তরিকা নিয়েছেন তারা জানেন, ঠিক না? অনেকে আবার তরিকা পছন্দ করে, অনেকে করে না। অনেকে পীর মুরিদি পছন্দ করে, অনেকে করে না। এটা না করার পিছনেও কারণ আছে কিছু। কারণ আমরা এমন মুহাক্কিক বুজুর্গানে দিন,
তরিকা নেওয়ার পরে নামাজের খবর নেই, ঠিক কিনা হুজুর? তরিকা নেওয়ার পরে কি নাই? নামাজের একটা বিশাল বড় দরবেশ কি হয়েছে, বিশাল বড় দরবেশ হয়ে গেছে। তার কারণে তো আজকে হক্কানি দরবার গুলো বদনাম হচ্ছে, ঠিক কিনা? তাছাড়া তরিকা একটা হক পথ, অলিয়া উলিয়াগণ এসেছে বলেই এই বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে আজান গুলো দিতে পারছি, কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ শাহজালাল রহমাতুল্লাহের দেশ, এদেশ খানজাহান আলী রহমাতুল্লাহের দেশ, এদেশ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ। সুতরাং আল্লাহর ওলিরা এদেশে এসেছে বলেই আজকে মাথায় হয়তোবা টুপি উঠেছে, আজকে আল্লাহর ওলিরা এদেশে এসেছে বলেই আজকে হয়তোবা আমাদের গায়ে জুব্বা উঠেছে। যদি ওলিয়ে কামেল বুজুর্গানি দিন এদেশে না আসতো তাহলে এই নামের আগে শ্রীর বদলে মোহাম্মদ আসতো কিনা এটা আল্লাহই ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে ইসলাম প্রচার করার জন্য নবী আসে নাই। নবী আসছে? রাসূল আসছে? আসে নাই। আল্লাহর ওলিগণ এসেছে, দিয়েছেন কে? পাঠিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? যেই সময় কোনো মাদ্রাসা ছিল না ওই সময় আল্লাহর ওলিগণ মক্তবে মানুষকে শিক্ষা দিয়েছেন, খানকায় শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং তরিকা একটা হক পথ, তাসওয়ুফ একটা হক জিনিস। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, বাচ্চা যখন কোনো কিছু পড়তে জানে না, ক খ খ ক খ এগুলো শিক্ষা করার জন্য কোথায় যেতে হয়? প্রাইমারি স্কুলে, ঠিক কিনা? এবিসিডি প্রাইমারি স্কুলে শিক্ষা করার জন্য যেতে হয়। এখন ক থেকে শুরু করে একবারে চন্দ্রবিন্দু চাঁদফালা পর্যন্ত শিক্ষা করার জন্য যদি প্রাইমারিতে যেতে হয়, এ থেকে শুরু করে জেড পর্যন্ত শিক্ষা করার জন্য যদি ইংলিশ টিচারের কাছে যেতে হয়, আলিফ বা তা শিক্ষা করার জন্য যদি কোনো হুজুরের কাছে যেতে হয়, যদি অঙ্ক শিক্ষা করার জন্য বিএসসির কাছে যেতে হয়, যদি মাসলা শিক্ষা করার জন্য মুফতির কাছে যেতে হয়, মুফাসসির কোরআন বোঝার জন্য যদি মুফাসসিরে কোরআনের কাছে যেতে হয়, তাহলে রূহ সম্পর্কে জানতে গেলে, নিজের সম্পর্কে জানতে গেলে অবশ্যই একজন আধ্যাত্মিক গুরুর দরকার, তার কাছে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর গেলে তখন ওই মানুষটার ভিতরে কিছু পরিবর্তন হয়। কি হবে? ওই মানুষটার ভিতরে কিছু পরিবর্তন হয়, তার আচার আচরণ, কথাবার্তা, চাহনিতে পরিবর্তন হয়। আমার বন্ধুগণ, এই আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, যার কারণে জীবন দিতে বিন্দু পরিমাণ বিচলিত হন নাই। আমার বন্ধুগণ, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের যুদ্ধ করা লাগবে চাচার বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, নিজের হাতে তুলে নেওয়া লাগবে। আল্লাহর নবী একটু চিন্তিত হয়ে গেলেন, একটু চিন্তা তিনি করছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কিছু নাই, টেনশন করার কিছুই নাই। হুজুর, যেদিন থেকে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে ধন দৌলত, সন্তানাদি, পিতা মাতা এবং কি নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত আপনারে করি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ থেকে যখন তিনি মদিনার দিকে রওনা হবেন, মদিনা থেকে বদরের যুদ্ধের দূরত্ব, বদর প্রান্তরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এত পথ পাড়ি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য গিয়েছেন। এত লম্বা পথ যারা গিয়েছেন মক্কা মদিনায়, যারা সফর করেছেন তারা জানেন। বদরের যুদ্ধে জয়লাভ করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা হচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবীকে হত্যা করার জন্য এই বদর থেকে মদিনায় আসার পথে দুইটা কুয়া বাজে, দুইটা কূপ বাজে।
পথের মধ্যে দুইটা কূপের সন্ধান পাওয়া যায়, একটার নাম হলো বীরে শেফা আর একটার নাম হলো বীরে রওহা। আল্লাহর নবী যখন বীরে শেফার কাছে এসেছেন, হুজুর পানি পান করবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন পানি পান করবেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কূপ দেখা যায় এর ভিতরে কাফের বেঈমানেরা বিষ প্রয়োগ করে রাখতে পারে, পানির ভিতরে কোনো সমস্যা থাকতে পারে হুজুর, এই পানি আগে আমি খাবো, যদি কোনো সমস্যা থাকে আমার হবে, তারপরেও আমি চাই আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাক। পানি উত্তোলন করা হলো, পানি পান করলেন। ঠিক দেখা গেল পানি পান করার সঙ্গে সঙ্গে সাহাবীর চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল, নীল বর্ণ হয়ে গেল। বুঝতে বাকি রইল না এই পানির ভিতরে বিষ। কারণ কাফের বেঈমানেরা বুঝতে পেরেছিল, কাফের বেঈমানেরা চিন্তা করলো বদরের যুদ্ধ থেকে, বদর প্রান্ত থেকে এখান দিয়ে এই পথ দিয়ে মুহাম্মদ চলে যাবে, সুতরাং সেখান থেকে পানি পান করবে, এই পানির ভিতরে বিষ প্রয়োগ করে রাখি, তারা পান করবে, সাথে সাথে ইন্তেকাল করবে, মারা পড়বে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার ভিতরে সাথে সাথে নিজের থুতু মোবারক দিলেন, আর একটু মুখের লালা ওই সাহাবীর মুখের ভিতরে দিলেন, সাথে সাথে তার রোগ মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পুরা সৌদি আরবে, তাম সৌদি আরব সহ তাম পৃথিবীর পানিগুলো একরকম, জমজমের পানি একরকম, আর আল্লাহর নবীর থুতু মোবারক যেই পানির ভিতরে পড়লো বীরে শেফার পানি একটু বেশি মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর এটা কি আপনি কাল্পনিক কিছু বলছেন? না, আমি স্বচক্ষে দেখে এসেছি এবং আমি নিজে পান করেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সে অনেকবার মক্কা মদিনায় নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত 1 মাস আগে আসছি, আলহামদুলিল্লাহ। কারণ হজ এজেন্সি আছে, হাজিদের নিয়ে যাই, এটা আল্লাহর মেহমানদের, আল্লাহর ঘরের মেহমানদের একটু খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ওইখান থেকে আরেকটু দূরে আসলেই আর একটা কূপ বাজে, তার নাম হলো বীরে রওহা। কি নাম? বীরে রওহা। এই বীরে রওহা থেকে 25 জন নবী ছাগল দুম্বারে পানি খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। সেটাও একটা বরকতের কূপ। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা স্মৃতিতে ভরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা এমনি বৃদ্ধি করে দেন নাই। হুজুর যেখান দিয়ে গিয়েছেন, যেখান দিয়ে হেঁটেছেন, সেখান দিয়ে আজকে তেলের খনি, যেখান দিয়ে হেঁটেছেন সেখানে আজকে স্বর্ণের খনি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের বরকত। যে মক্কাতুল মুকাররমায় দুর্ভিক্ষ চলতো, যে মক্কায় খাবারের অনটন থাকতো, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, বরকতের নবী, রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে আল্লাহ নবী আসার বরকতেই সেই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার বরকত, দাম আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে দামি জায়গা হলো মক্কা আর মদিনা। এর থেকে দামি জায়গা আছে? পৃথিবীর কোন সম্পদের সাথে ওখানকার সম্পদ বিনিময় হয় না। হেরেম এরিয়া যেটা আছে, হারাম এরিয়া যেটা বলা হয়, এই হারাম এরিয়া বিক্রয় হয় না। কারণ পৃথিবীর এমন কোন সম্পদ আছে যে হারাম এরিয়ার জায়গাটাকে ক্রয় করে? ঠিক কিনা? এবং এবার বছর, গত বছরে তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেটার নাম হয়েছে, তার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মদিনায় যাবেন যারা আশিকে রাসূল, যারা বিশেষ করে তাসাউফপন্থী লোক, আল্লাহর নবীর রওজার কাছে যাইতে দেরি, চোখের পানি টপ 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 করে পড়তে দেরি না। কথা বলেন। কারণ নবীর প্রেম এটা আলাদা একটা জগৎ, আলাদা একটা কি, আলাদা একটা বিষয়, আলাদা একটা সাবজেক্টের নাম। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি মহব্বত করতে পেরেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি মহব্বত করতে পেরেছে, ওই ব্যক্তির দাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাই না? তাই কি নয়? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে হত্যা করার জন্য আসলেন না, কিন্তু কোরআনের সংস্পর্শে, রাসূলের সংস্পর্শে তার মর্যাদা, তার দাম কত গুণে বৃদ্ধি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো সেটা আর কেউ না, সেটা হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। সেটা কে হতো? ওমর হতো। সুতরাং রাসূলের সহবত, রাসূলের মহব্বত, রাসূলের প্রেম একমাত্র কেবলমাত্র মানুষকে জিরো থেকে হিরো বানায় দিতে পারেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমাম, মুয়াজ্জিন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কালো মানুষ, তার নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ধলা কালোর ব্যবধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলেন, রাসূলকে ভালোবাসলেন বলেই বেলালের মর্যাদা আজকে এমন, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে নানান ভাবে নির্যাতন করার জন্য, এই দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলেছে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল আল্লাহ, যার কারণে কোনো ক্ষতি করতে পারেন। মায়ার নবী এমন নবী, তিনি যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাখালের দায়িত্ব তিনি নিলেন, একদিন করতে করতে, 2 দিন করতে করতে 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, মা খাদিজা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আগে রাখালগুলো মাসের পর মাস ছাগল দুম্বাগুলো চড়াতো, কোনো মোটা তাজা হতো না, রুগ্ন শুকনো ছিল। কিন্তু মুহাম্মদ যেদিন থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার উট বকরি দুম্বাগুলো চড়ানো শুরু করলো, 7 দিন যেতে না যেতেই ছাগল বকরি দুম্বাগুলো মোটা তাজা হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী ছাগল দুম্বাগুলো নিয়ে যখন তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন, আল্লাহর নবী আগে আগে যেতেন আর ছাগল দুম্বাগুলো পিছে পিছে যেতেন। অথচ দেখতাম আগে রাখালগুলো যেত পিছে পিছে, ছাগলগুলো যেত আগে আগে, আর উশৃঙ্খল ছিল। কিন্তু আল্লাহর নবী যেতেন আগে আগে, ছাগল দুম্বাগুলো পিছে পিছে যেত, কেউ কাউরে গুতা দিত না। শুধু তাই নয়, আমি লক্ষ্য করে দেখলাম প্রচন্ড রোদের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া দিত। হঠাৎ একদিন দেখি শুধু দূর বকরি আর দুম্বাগুলো দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় না, হুজুরকে দেখা যায় না। আমার মনের মধ্যে চিন্তা জাগ্রত হলো, আল্লাহর নবী বুঝি কোথায় গেল? তখন তিনি একটু চিন্তায় জাগ্রত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, মুহাম্মদ কোথায় গেল? মা খাদিজা বলেন, আমি আমার ঘরের ছাদের উপরে উঠলাম, ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের পাদদেশে তিনি শুয়ে আছেন, আর পায়ের কাছ থেকে কে একটা সাপ, মাথার কাছ থেকে সাপ যেন তারে দংশন করছে, কামড় দিচ্ছেন। আমি চিৎকার শুরু করে দিলাম, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, মুহাম্মদকে সাপে দংশন করেছে। সবাই লাঠি সোটা নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা চলে গেলাম, যাওয়ার পরে কোনো সাপ আমরা দেখতে পেলাম না। আল্লাহর নবীকে ডাকলাম, ও মুহাম্মদ ওঠো, তোমার না সাপে দংশন করেছে। আল্লাহর নবী উঠলেন, উঠে বসলেন আর বললেন, খাদিজা, ও যদি সাপে দংশন করতো তাহলে আমার পায়ে চিহ্ন থাকতো, হাতে চিহ্ন থাকতো, চিহ্ন তো নাই। মা খাদিজা বলেন, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম তুমি শুয়ে আছো এখানে, তোমার পায়ের কাছ থেকে একটা সাপ এবং মাথার কাছ থেকে একটা সাপ তোমারে দংশন করেছে। হুজুর বলেন, খাদিজা রে, তুমি যদি সাপ দেখে থাকো মিথ্যা দেখো নাই, কিন্তু ওই সাপ আমারে দংশন করে নাই।
ওই সাপ, আমি যখন আরাম করতেছিলাম, সাপ আমার পায়ের কাছ থেকে আর মাথার কাছ থেকে তার ফেনা দিয়ে বাতাস দিয়েছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবীর চরণে তে সারা জনম আমি থাকবো। ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে পুষে রাখবো, নবী নবী করে সারা জনম আমি কাঁদবো, নবী নবী করে সারা জনম আমি কাঁদবো। কতক্ষণ ঠিক না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাইবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দিলে তো মানে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নামকেও ডরি না। ঘুমাইছেন নাকি? আমাদের দু একজন মুরব্বী একটু ঘুম পাড়তেছে, অনেক রাত হয়ে গেছে তো। রাত কি বেশি হয়েছে? খারাপ লাগতেছে খুব? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা আদর্শ, একটা মডেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমরা যেটা বলতেছিলাম, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে আল্লাহ তাআলা বেলায়েত দান করলেন। কিছু বান্দাকে আল্লাহ তাআলা কি দান করলেন? বেলায়েত দান করলেন। এই বেলায়েতটা, এই তাসাউফ, এটা আল্লাহ প্রদত্ত একটি জ্ঞান, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল আসছে, তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন মুজিজা। মুজিজা যেমন হক, ওলিদের থেকে প্রকাশ হয় কেরামত, এই কেরামতটাও হক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রোম সম্রাট হিরাক্লিয়াস, তিনি 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল মদিনাতুল মুনাওয়ারায় প্রেরণ করলেন। তিনি বললেন, যাও তোমরা একটু দেখে আসো তো মদিনায় মুহাম্মদ নামে একজন লোক, মুহাম্মদ নামে সে নাকি একটা রাষ্ট্র গঠন করেছে, যে রাষ্ট্রে নাকি জেলখানা নাই। জেলখানা ছাড়া কোনো রাষ্ট্র হয়? তোমরা একটু যাও, ভিজিট করে আসো। 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। আসার পরে যখন তারা মদিনায় ঢুকেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন খবর শুনলেন যে রোম থেকে 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। হুজুরের কাছে চলে গেলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম থেকে 40 জন সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। হুজুর বললেন, তাদেরকে উত্তম জায়গায় বসতে দাও। কোথায়? উত্তম জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর তাহলে খেজুরের বাগান নিচে সবুজ ঘাস, সেখানে বসতে দেই। হুজুর বলল, না এখানে না, এর থেকে ভালো জায়গায় বসতে দাও।
এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাহাড়ের পাদদেশে বসতে দেই, ছায়া আছে সেখানে বসতে দেই। হুজুর বলল, না, এর থেকে ভালো জায়গায় বসতে দাও, এর থেকে কি ভালো জায়গায় বসতে দাও। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আদর্শ ছিল এমন, হুজুর যদি কোনো জিনিস দুইবার দ্বিমত পোষণ করতেন, তৃতীয়বার বলতেন, হুজুর তাহলে এই বিষয়টা আপনি বলুন। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন বলছেন, হুজুর তাহলে আপনি বলে দেন যে আমরা তাদেরকে কোথায় বসতে দেব। আল্লাহ নবী বললেন, আমার মসজিদের মুয়াজ্জিন বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো। হযরত বেলালকে বললেন, আমার মসজিদে নববী তাদের জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর দরজা তাদের জন্য খুলে দাও। মসজিদে নববীর দরজা খুলে দেওয়া হলো। তারা সেখানে বসলেন। হুজুর কিছুক্ষণ পরে আসলেন। আসার পরে কুশল বিনিময় হলো। পরিচয় দিলেন, আপনি কে? বললেন, খাদ্যমন্ত্রী আমি অর্থমন্ত্রী, আমি অমক সমাজ কল্যাণ মন্ত্রী, আমি অমক তমক। দেখা গেল রোমের সবচেয়ে উঁচু পদের 40 জন লোকই মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। এবার হুজুর বললেন, আপনারা কেন এসেছেন বলুন। এই ক্যাথলিক গুলো আল্লাহ নবীরে প্রশ্ন করলেন, বললেন, কিন্তু বলুন তো, মানুষ খাবারের আগে একটু লবণ জিবাতে দেয় কেন? বলুন তো, এই পৃথিবীতে একবার একটা জায়গায় সূর্যের আলো পড়েছেন, আর দ্বিতীয়বার পড়বে না, কিয়ামত পর্যন্ত পড়ার কোনো সম্ভাবনা নাই। আপনি বলুন তো, আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যদি খাবারের আগে একটু লবণ জিবাতে দেয়, তার জীবনে কোনোদিন কলেরা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার কি হবে না? ওই যে খাবারের আগে একটু লবণ দেয় না জিবাতে, দেখবেন খাবারের আগে লবণ দিলে একটু জিবাটা কি হয়, একটু পিচ্ছিল হয়, একটা এই সারে, আপনার পানি সারে, লালা এসে যায়। ওই লালাটা এটা আল্লাহ প্রদত্ত একটা মেডিসিন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলের থেকে বড় ডাক্তার তো আর কেউ নাই, আছে নাকি? রাসূলের থেকে বড় ডাক্তার এই পৃথিবীতে কেউ নাই। রাসূল হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ স্মার্ট। তার থেকে সুন্দর, তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই।